নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আগামী 6 মাসে আপনার মনের মানুষটির সঙ্গে আপনার কি পার্মানেন্ট রিইউনিয়ন হয়ে যাবে? এটা একটা সাজেস্টেড টপিক ছিল। একজন রিইউনিয়ন কবে হবে এই বিষয়ের ওপর রিডিং সাজেস্ট করেছিলেন। তো আমি এটাকে একটু মডিফাই করলাম, এই কারণেই করলাম যে প্রত্যেকেই যে মনের মানুষ আছেন তাদের সাথে আদৌ পার্মানেন্ট রিইউনিয়নের এনার্জি আছে কি না সেটাও চেক করা দরকার। পার্মানেন্ট রিইউনিয়ন মানে আপনারা যদি অন অফ সিচুয়েশন দেখছেন বা কোনো রিলেশনশিপ কিছুতেই গ্রাউন্ড করতে পারছেন না, তো সেখানে পার্মানেন্ট রিইউনিয়ন হয়ে যাওয়া মানে এই স্টাক এনার্জিটা কমপ্লিট চলে যাবে, আপনি 3Dতে রিলেশনশিপটা গ্রাউন্ড করতে পারবেন। তো আজকে সেটাই থাকবে যে কারেন্ট সিচুয়েশনে, একদম বর্তমান পরিস্থিতিতে আপনার ফিলিংস এবং আপনার মনের মানুষটির ফিলিংস চেক করা হবে। তারপরে ইউনিভার্সকে প্রশ্ন করব যে আগামী 6 মাস টাইম লাইনে এই মানুষটির সঙ্গে আপনার কি পার্মানেন্ট রিইউনিয়ন হয়ে যাবে, এটাই আজকের প্রশ্ন থাকবে। শেষে আপনাদের জন্য অবশ্যই গাইডেন্স নেব। তো এটা একটা পিকআপ পাইল রিডিং থাকবে। পাইল 1 আর পাইল 2তে দুটো ফুলের ছবি রয়েছে, খুব সুন্দর দুটো ফুল। প্রথমটা হচ্ছে ভায়োলেট কালারের একটা ডালিয়া ফুল, আর দ্বিতীয়টা হচ্ছে সূর্যমুখী ফুলের একটা বাঞ্চ রয়েছে। তো যেটা আপনাকে কানেক্ট করে সেটা চুজ করে নিন এবং রিডিংটা দেখে নিন। চলুন শুরু করা যাক আজকের রিডিং। বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে সুন্দর একটা ভায়োলেট কালারের বেগুনি রঙের একটা ডালিয়া ফুল আসছে, ওই ফুলটা চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে আপনার এই রিলেশনশিপটার জন্য প্রেজেন্ট ফিলিংস চেক করব। তারপর আপনার মানুষটির এই সম্পর্কটির জন্য প্রেজেন্ট ফিলিংস দেখব। তো আপনার ফিলিংসে ফার্স্টে এসেছে 10 অফ সোর্ডস, ওকে। দেন এসেছে নাইট অফ কাপস, দেন এসেছে কুইন অফ ওয়ান্ডস। আপনার মানুষটির ফিলিংসে বলছি, ফার্স্ট এসেছে পেজ অফ পেন্টিকলস, দেন এসেছে দ্য ম্যাজিশিয়ান, দেন এসেছে দ্য মুন। এখানে বটম অফ দ্য ডেক কার্ড এসেছে 7 অফ ওয়ান্ডস। তো আপনার এনার্জিটা এখানে এই রকম যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, কোনো একটা সম্পর্ক আপনি শেষ হতে দেখেছেন, সেই যন্ত্রণাটা আপনি এখনো ভুলতে পারছেন না। আপনার মনে হচ্ছে কোনোভাবে এই মানুষটা জাস্ট ফিরে আসুক আমার জীবনে। আপনি নিজেও কিন্তু এর জন্য অ্যাকশন নিতে রেডি। অনেকে এরকমও আছেন, হয়তো আপনি নিজে থেকে বারবার মেসেজ করছেন, অ্যাকশন নিচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন, কিন্তু
তিনি রেসপন্ড করছেন না, তার তরফ থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না। খুব পেইনফুল একটা এন্ড আপনি দেখেছেন এই সম্পর্কটাতে। যে মানুষটিকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, যে মানুষটির সাথে আপনি পার্মানেন্ট রিইউনিয়ন চাইছেন, সেই মানুষটির সাথে সম্পর্কে খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স আপনার জীবনে হয়েছে। হতে পারে সেই মানুষটা কোনো আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষকে চুজ করে নিয়েছে, হতে পারে আপনাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। খুবই একটা পেইনফুল এন্ডিং দেখতে পাচ্ছি আমি। যে কোনো কিছু হতে পারে আপনার লাইফে, বাট আপনি খুব হোপফুল। আপনি এখনও এই মানুষটাকে ভালোবাসেন, এই মানুষটার জন্যেই সেই ভালোবাসার কাপসটা যত্ন করে রেখে দিয়েছেন, এবং এনার প্রতি আপনার প্রচুর প্যাশন আমি দেখতে পাচ্ছি। এনাকে আপনি জীবনে যে কোনোভাবে চান, এইরকম একটা এনার্জিতে আপনি রয়েছেন। আপনার মনে হচ্ছে যে আপনার ভেতরে এই যে কষ্টটা, এই যে যন্ত্রণাটা আপনি ফিল করছেন, এটা তখনই শেষ হওয়া সম্ভব যখন কোনো না কোনোভাবে ওই মানুষটা আপনার জীবনে চলে আসবে, জাস্ট আপনার হাতটা এসে ধরবে, আপনার এই পেইনটা শেষ হয়ে যাবে। প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড প্যাশন এবং একটা পজিটিভনেস, সমস্ত কিছু আপনার ফিলিংসে আমি দেখতে পাচ্ছি এই মানুষটার জন্য। এবার যদি এই মানুষটার ফিলিংসের কথা বলি, প্রেজেন্ট ফিলিংস, এই মুহূর্তে উনি আপনার সাথে একটা কমিউনিকেশন করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ছোট্ট মেসেজ বা ছোট্ট কিছু করতে চান, কিন্তু লাভ অফার বা রিলেশনশিপ নতুন করে শুরু করা, সেখানে কিন্তু যথেষ্ট বাধা রয়েছে অ্যাট প্রেজেন্ট। কারণ ওনার জীবনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেটা সোশ্যাল চ্যালেঞ্জ হতে পারে, ওনার নিজের মধ্যের কোনো স্টাক এনার্জি হতে পারে। যেটাই হোক না কেন, উনি আপনার দিকে একটা অফার নিয়ে আসতে তো চান, কিন্তু সেটা করে উঠতে পারছেন না। আরেকটা জিনিস এখানে খুব স্পষ্ট, বেশ কিছু জিনিস উনি আপনার কাছে ওপেনলি বলতে পারছেন না। এখানে মুনের এনার্জি রয়েছে, মেজর আরকানা কার্ড ম্যাজিশিয়ান অ্যান্ড মুন দুটোই এসেছে, যেটা আমাকে বলছে যে কিছু জিনিস ওনার লাইফে অবশ্যই রয়েছে যেটা উনি খুলে আপনাকে বলতে পারছেন না, প্রেজেন্ট সিচুয়েশানে ওপেন হতে পারছেন না। তার জন্য কি হচ্ছে, এই একটা লাভ অফার আপনার তরফ থেকে যেরকম একটা লাভ, একটা ভালোবাসা, পিওর লাভ রয়েছে, সেটা ওনার মধ্যে কিন্তু এই মুহূর্তে একটু হলেও সেটা উনি রেকগনাইজ করতে পারছেন না। একটা ইলিউশনের মধ্যে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। এখানে অনেস্টলি থার্ড পার্টির এনার্জিও রয়েছে। উনি অন্য কিছুকে চুজ করতে পারেন। আগেই বললাম যে আপনি যে মানুষটির জন্য দেখছেন তিনি ম্যারিডও হতে পারেন, বা অলরেডি কোনো, আপনি যদি জেনে থাকেন তবে এটা আপনার জন্য রেজোনেট করবে, অলরেডি কাউকে উনি পছন্দ করে নিয়েছেন, এরকমও হতে পারে। যেটাই হোক, ওনার প্রেজেন্ট ফিলিংসটা হচ্ছে উনি ওনার লাইফে এখন বিজি। আপনার সাথে সম্পর্কটা নতুন করে শুরু করার কথা যখনই ভাবছেন, তখন ওনার চারপাশে এমন কিছু সিচুয়েশন রয়েছে, এমন কিছু মানুষজন রয়েছে যেটাকে ওভারকাম করে আপনার দিকে আসতে পারছেন না। চ্যালেঞ্জ রয়েছে এখানে অনেস্টলি। এরকম নয় যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে বা যা কিছু আপনাদের দুজনের মধ্যে হয়েছে, একটা পেইনফুল কিছু হয়েছে তার জন্য উনি খুব হ্যাপি, সেটা নয়। ওনার মধ্যে আমি একটা গিল্ট, একটা যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এটাও নয় যে উনি এই মুহূর্তে আপনার সাথে এসে কমিউনিকেট করবেন বা আপনাকে অ্যাপ্রোচ করবেন ওনার ফিলিংসে, কারণ মুন এসেছে, পরিষ্কার কথা। ইলিউশনের এনার্জি এসছে এখানে। বাট যেটা পজিটিভ সেটা হচ্ছে উনি আপনাকে না একটা মেসেজ করবেন, আপনার দিকে একটা অফার নিয়ে আসবেন। সেটা ভালোবাসার অফার নাও হতে পারে, আপনি যে কাপসটা নিয়ে ওয়েট করছেন সেই জায়গাটা ফুলফিল নাও হতে পারে অ্যাট প্রেজেন্ট মোমেন্ট, কিন্তু খুব তাড়াতাড়ি, এটা 6 মাসের এনার্জি বলছি না, এটা আমি প্রেজেন্ট এনার্জি বলছি, খুব তাড়াতাড়ি আপনি ওনার কাছ থেকে একটা মেসেজ এক্সপেক্ট করবেন। উনি যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওনার সাথে আপনার একটা কমিউনিকেশন হওয়া বা একটা আনব্লকিংয়ের এনার্জি, এগুলো কিন্তু এখানে রয়েছে। আর দূর থেকেও এই মানুষটা আপনাকে অবজার্ভ করছেন,
এরকম নয় যে একটা কমপ্লিট ডিট্যাচমেন্ট হয়ে গেছে, তা নয়। আপনার কোনো পরোয়া করেন না এরকমও এনার্জি এখানে নেই। উনি এখনও আপনার পরোয়া করেন, কিন্তু যেটা বললাম যে ওনার পারিপার্শ্বিক সিচুয়েশন এমনই, ওনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ বা ওনার মধ্যের কোনো প্যাটার্ন, কোনো নেগেটিভ প্যাটার্ন মানে কি, সম্পর্কের দিক থেকে অনেক রকম নেগেটিভ প্যাটার্ন থাকে। হয়তো উনি খুব বেশি পজিটিভনেস আপনার প্রতি দেখিয়েছেন বা কন্ট্রোলিং নেচারের ছিলেন, এগুলো সম্পর্ককে হ্যাম্পার করে। তো এই জায়গাগুলোর জন্য ইউনিভার্সই ওনাকে অ্যালাউ করছে না যে আপনার লাইফে আবার ব্যাক করতে। কিছু কিছু সময় এটা হয়, ইউনিভার্স পিউরিফিকেশনের জন্য টাইম দেয়, আপনারও সেই টাইমটা কিন্তু দেওয়া উচিত। ওকে, তো এইরকম একটা এনার্জি আপাতত আমি দেখতে পাচ্ছি। আপনি যে মানুষটার কথা ভাবছেন তার ফিলিংসে খুব তাড়াতাড়ি একটা মেসেজ কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন, বা একটা কথাবার্তাও স্টার্ট হতে পারে। বাট একটা কথা মনে রাখবেন, উনি কিন্তু এখনও আপনার কাছে ওপেন নন। অনেক কথা রয়েছে যেগুলো উনি এখন আপনাকে বলছেন না। ওনার লাইফে বেশ কিছু ইনসিডেন্ট আছে, তো যতক্ষণ না উনি সেই জায়গাটা আপনার কাছে ওপেন করবেন ততক্ষণ আপনার পক্ষেও ডিসিশন নেওয়া ডিফিকাল্ট, আর উনিও কিন্তু অনেস্টি নিয়ে এই সম্পর্কটার জন্য স্ট্যান্ড নিতে পারবেন না। তো দেখা যাক, যেটা আজকের টপিক সেটা হচ্ছে যে আগামী 6 মাসে এই সম্পর্কটায়, এই যে টানাপোড়েন আপনি দেখছেন, সেটার কি পার্মানেন্ট রিইউনিয়নের কোনো এনার্জি আসছে? চলুন দেখে নিই। তো ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 13, ট্রান্সফরমেশন। দেন এসেছে নাম্বার 1, প্যাশন ইগনাইটেড। দেন এসেছে নাম্বার 10, ডেস্টিনি। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 2, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশন। দেখুন বন্ধুরা, এখানে আগামী 6 মাসে যে এনার্জিটা এসেছে সেটা হচ্ছে আগামী 6 মাসে আপনার নিজের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে। পার্মানেন্ট রিইউনিয়ন এই পার্টিকুলার মানুষটার সঙ্গে হবেই কিনা এরকম কোনো এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি না অনেস্টলি, কিন্তু আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, যেখানে আপনি নিজের এই যে একটা স্টাক এনার্জিতে রয়েছেন না, যে এই মানুষটিকে ছাড়া আমার জীবন অন্ধকার, সেই জায়গাটা থেকে বেরোতে পারবেন। অর্থাৎ আপনার এই এনার্জিটা, এই যে একটা হয়তো এখন রাত্রে ঘুমোতে পারেন না, কান্নাকাটি করছেন, একটা কষ্টের যন্ত্রণার এনার্জি, সেটা কিন্তু এই এনার্জিটাতে ট্রান্সফর্ম হবে। আপনার নিজের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে, নিজেকে সেলফ লাভের এনার্জিতে আপনি দেখতে পাবেন, নিজেকে ইম্পর্টেন্স দেবেন। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো সম্পর্ককে আপনি যদি একটা ভালো রিলেশনশিপকে গ্রাউন্ড করতে চান, তাহলে আগে সেলফ লাভের এনার্জিতে যেতেই হবে। তখনই কিন্তু আপনার লাভটা আপনার পক্ষে আসবে। আর আপনার জীবনে বেশ কিছু মানুষ, শুধু যে এই মানুষটি আসবেন, ফিরে আসবেন তা নয়, বেশ কিছু পোটেনশিয়াল পার্টনারকে আপনি দেখতে পাবেন। অপশনস আসতে চলেছে আপনার জীবনে, পরিষ্কার কথা। আপনার এনার্জিটা এতটাই পজিটিভ একটা ডিরেকশনে ট্রান্সফর্ম হতে চলেছে, যার জন্য আপনার লাক ফ্যাক্টরটা ঘুরবে। আজকে যে জায়গায় আপনি নিজেকে দেখছেন, আপনার যদি এরকম ফিল হয় যে আমাকে কেউ ভালোবাসে না, বা আমি ভালোবাসা কেন পাচ্ছি না, আমি কি ডিজার্ভ করি না, এই চিন্তাভাবনাগুলো থেকে একেবারে আপনি বেরিয়ে যাবেন। আপনি ভালোবাসার জায়গাটায় নিজেকেও সেই জায়গাটা দেবেন। আর আপনার চারপাশেও এমন বেশ কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা আপনাকে ট্রুলি সম্মান করবে, ভালোবাসা দিতে, ভালোবাসার সেই অফারটা দিতে রাজি থাকবে। এই রকম কিছু মানুষ আপনার জীবনে আসবে, এবং সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে।
শুধু আশাটা হারাবেন না নিজের প্রতি এবং জীবনের প্রতি। আপনার যদি কোনো নেগেটিভ থিঙ্কিং এখন চলে, রিসেন্ট এইরকম এই যে যন্ত্রণার এনার্জিটা একদম দেখুন, এটা ফার্স্ট কার্ড এসেছে, তো রিসেন্ট এনার্জিতে এই কার্ডটা মানে এটা একদম রক বটম পজিশনকে ডিনোট করে, যে আপনার এনার্জিটা একেবারে লো ভাইব্রেশনে আছে। এই রিডিংটা কিন্তু তাদের সাথেই রেজোনেট করবে যাদের এনার্জিটা প্রেজেন্ট সিচুয়েশনে এরকম আছে। আপনি যদি অলরেডি কিছু ওভারকাম করে গিয়ে থাকেন তাহলে এই পাইলটা আপনার জন্য নয়। আপনি যদি এখনো পর্যন্ত এই মানুষটার প্রতি প্রচণ্ড বেশি ডেডিকেটেড এবং একটা স্টকিং এনার্জিতে রয়েছেন, সবসময় মনে হচ্ছে মেসেজ করি, মনে হচ্ছে এই মানুষটা আমাকে আমার হাত এসে ধরলেই বুঝি আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তাহলেই এই রিডিংটা আপনার জন্য এবং এই মেসেজটাও আপনার জন্য, যে আগামী 6 মাসের রিইউনিয়নের থেকেও বড় জিনিস আপনার মধ্যে হবে, সেটা হচ্ছে আপনার নিজের প্রতি সেলফ লাভ জেনারেটেড হবে। ভীষণ সুন্দর একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। আর এখানে না ফার্স্ট কার্ডটা ট্রান্সফরমেশন এবং থার্ড কার্ডটা ডেস্টিনি, দুটোই মেজর চেঞ্জকে বোঝায়। অর্থাৎ আজকে সিচুয়েশন যতই লো হোক, আগামী দিনে আপনি এখান থেকে উঠবেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, আপনিও সেলফ লাভের জায়গায় থাকুন। যদি আপনি রিডিংয়ে এসে পৌঁছেছেন এবং এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করছে, তো আপনার জন্য ইউনিভার্সের মেসেজ এটাই যে আপনি নিজের হিলিংয়ে কনসেন্ট্রেট করুন, নিজের সঙ্গে সময় দিন, নিজের যা ভালো লাগে সেটা করুন। অবসেশনের এনার্জি থেকে বেরোতে হবে আপনাকে। ওকে, পার্মানেন্ট রিইউনিয়ন হবে, এই টপিকটা যদি আপনার মাথায় আসে অবসেশনের জায়গা থেকে, তাহলে কিন্তু আমি বলবো পার্মানেন্ট রিইউনিয়ন পোটেনশিয়াল পার্টনার বা ডিভাইন কাউন্টার পার্টের সাথে হওয়া একটু মুশকিল আছে। আপনাকে আগে নিজের উপর কাজ করতে হবে। সত্যিকারের একটা ভালো সম্পর্ক যদি আপনি চান, আপনাকে নিজে আগে সেলফ লাভে ভাইব্রেট করতে হবে বন্ধুরা। তো এটা আপনাদের জন্য মেসেজ যে আগামী 6 মাসে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন। আপনি চান কি না চান, এটা আপনি যাবেন। শুধু যে পরিবর্তনগুলো আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে পারেন। মেডিটেশন হিলিংয়ে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে প্রতিদিন সকালে উঠে কিছুটা টাইম জাস্ট মাইন্ডফুলনেস মেডিটেশন করুন। নিজের মধ্যের পেইনটা ইউনিভার্সে জাস্ট বিলীন হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের মধ্যে দিয়েও করতে পারেন বা ভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়েও করতে পারেন। এগুলো করলে কি হবে, আপনার মধ্যে হিলিংটা তাড়াতাড়ি আসবে। এখানে ছোটো ছোটো জিনিসগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করি। খুব বিশাল কিছু রিচুয়াল আমাদের সত্যিই প্রয়োজন হয় না, এগুলো আপনি যদি ফলো করেন। আর আরেকটা জিনিস করবেন, খুব বেশি যদি পেইনফুল মনে হয় তাহলে একটা লেটার লিখবেন, নিজের ইমোশনসটা বেরিয়ে আসতে দেবেন। এবং যদি প্রার্থনার মোডে লেখেন তাহলে সেটা ইউনিভার্সের এনার্জিকে যদি অ্যাড্রেস করে রেখেন, যেটা আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তাকে যদি অ্যাড্রেস করে রেখেন, সেটা তাহলে ঠাকুরের উদ্দেশ্যে কোথাও রেখে দিতে পারেন। কিন্তু যদি নিজের ইমোশনস, নেগেটিভ ইমোশনসকে বের করে লেখেন, মানে আপনার সমস্ত যন্ত্রণা এই সম্পর্ক থেকে যা যা পেয়েছেন আপনি একটা কাগজে জাস্ট লিখলেন এবং সেটাকে বার্ন করে দিন। মনে করুন আপনার ভেতরের সমস্ত যন্ত্রণা শেষ হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের হেল্প করে পজিটিভনেস বা এই ধরনের একটা স্টকিং এনার্জি থেকে বেরোতে। যে মুহূর্তে আপনি এই মানুষটাকে স্টক করা বন্ধ করবেন আর এই রক বটম পজিশন থেকে উঠবেন, সেই মুহূর্তেই কিন্তু আপনার ডেস্টিনিটাও ঘুরবে। আপনার জন্য যে পোটেনশিয়াল পার্টনার আছে তিনি কিন্তু আপনার জীবনে গ্রাউন্ডেড হবে। তো তার আগে আপনাকে এই এনার্জিটার উপর কিন্তু কাজ করতে হবে, এটাই ইউনিভার্সাল মেসেজ। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 2তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে একটা সূর্যমুখী ফুলের গুচ্ছ আসছে ওইটা যদি চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে যে মানুষটির সঙ্গে আপনি পার্মানেন্ট রিইউনিয়ন চাইছেন সেই মানুষটির জন্য আপনার প্রেজেন্ট ফিলিংস দেখব এবং সেই মানুষটির আপনার জন্য প্রেজেন্ট ফিলিংস দেখব। তারপরে দেখব যে আপনাদের রিইউনিয়ন এনার্জি 6 মাসে হচ্ছে কিনা, রিইউনিয়ন হবে কিনা।
তো আপনার ফিলিংসে প্রথমে এসেছে কিং অফ সোর্ডস, দেন এসেছে নাইট অফ পেন্টিকলস, দেন এসেছে হাই প্রিস্টেস। আপনার ফিলিংস কিন্তু প্রচণ্ড স্টেবল। দেখি আপনার পার্টনারের ফিলিংস কি, তারপরে বলছি। তার ফিলিংসে প্রথমে এসেছে 8 অফ কাপস, দেন এসেছে 4 অফ ওয়ান্ডস, দেন এসেছে নাম্বার 9 দ্য হারমিট। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য লাভার্স। আপনাদের কিন্তু পার্মানেন্ট রিইউনিয়নের ভাইবস আমি এখান থেকেই পাচ্ছি, খুব বেশি দেরি নেই। আপনারা অলরেডি একটা জার্নি কমপ্লিট করে ফেলেছেন। আপনারা যারা দেখছেন তারা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে থাকতে পারেন, কারণ এখানে আমি ইন অ্যান্ড ইয়াং এনার্জি দেখতে পাচ্ছি। তো স্পিরিচুয়াল রিলেশনশিপ মানে সেটা কোনো স্পিরিচুয়াল সোলমেট বা টুইন ফ্লেম। যদি আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বলছে যে আপনি কোনো টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন, তাহলে হ্যাঁ আপনি আছেন, এখানে আমি সেই এনার্জিটা দেখতে পাচ্ছি। তো আপনি কিন্তু এই সম্পর্কে নিজের কাজটা কমপ্লিট করে নিয়েছেন, কারণ স্পিরিচুয়াল রিলেশনশিপে কিন্তু অনেক কাজ করতে হয়। তো আপনি সেটা কমপ্লিট করে নিয়েছেন। আপনার মধ্যে আমি খুব একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি আর কমপ্লিট ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। ফার্স্ট কার্ডটাই এসেছে কিং অফ সোর্স, যেখানে এই যে একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন। তো প্রজাপতি সবসময় ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি ডেলি লাইফেও প্রজাপতি খুব বেশি দেখছেন এখন, তাহলে এটা রিপ্রেজেন্ট করে যে আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসছে, একটা পরিবর্তন আসছে। আর প্রজাপতি এখানে আমার যে এই কার্ডটা যেটা বলছে যে আপনার মধ্যে একটা বিউটিফুল ট্রান্সফরমেশন হয়েছে। আপনার পাওয়ার অফ মাইন্ড আপনি অলরেডি ক্লেম করে নিয়েছেন। প্রচুর যন্ত্রণা হয়তো দেখেছেন অলরেডি, কিন্তু আপনি নিজের এনার্জিটাকে ক্লেম করে নিয়েছেন। আর এখন না আপনার এনার্জিটা এরকম, আপনার ফিলিংসটা এরকম যে আপনি এমন একটা মানুষকে চান যিনি আপনাকে বুঝবেন, আপনাকে সম্মান করবেন, আপনার এনার্জিটাকে রেসপেক্ট করবেন। আপনি অপেক্ষা করতে রাজি, কারণ আপনার এনার্জিতে নাইট অফ পেন্টিকলসের এনার্জি এসছে। তো স্লো মুভিং হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা যেন স্টেবল হয়। আপনার এনার্জিটা হচ্ছে যে এই মানুষটা যার জন্য আপনি দেখছেন, সেই মানুষটা আমার জীবনে তখনই ফিরুক যখন তিনি কমিটমেন্ট দিতে একেবারে রাজি থাকবেন। আমি ওই ছোটোখাটো জিনিসে আর রাজি নই, ছোটোখাটো অফারে রাজি নই। আমি একটা স্টেবল অফার চাই, পার্মানেন্ট রিউনিয়ন চাই অবশ্যই। আর আপনি নিজের মধ্যে প্রচণ্ড ব্যালেন্স স্টেটে রয়েছেন। এতদিন পর্যন্ত যদি এরকম হচ্ছিল যে এটা মনে হচ্ছিল যে এ আসবে, এসে আমায় পূর্ণ করবে, তো সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে চলে যাচ্ছে। আপনার নিডি চিন্তাভাবনা আর এখন নেই, নিজেই নিজের মধ্যে একটা ফুলফিলিং এনার্জিতে রয়েছেন আপনি। অন্য কোনো মানুষ এসে আপনাকে পূর্ণ করবে এই ভাবনাটা কিন্তু আপনার মধ্যে এখন আর নেই। ভীষণ একটা ম্যাচিওরড এনার্জি আপনার নিজের মধ্যেই নিজে। আমি দেখছি আপনি আনন্দে রয়েছেন। হ্যাঁ, লাইফে ছোটোখাটো চ্যালেঞ্জ সবসময় থাকে, সবারই থাকে, আপনার জীবনেও হয়তো আছে, কিন্তু তাতে আপনি ভেঙে পড়েন না, কারণ আপনার না মাইন্ড আর ইমোশনসটা ব্যালেন্সড হয়ে গেছে। আমাদের মধ্যে ম্যাসকুলিন এবং ফেমিনিন পাওয়ার থাকে। ম্যাসকুলিন পাওয়ার কি? আমাদের ফিজিক্যাল আর মেন্টাল ফোর্স, আর ফেমিনিন পাওয়ার আমাদের ইমোশনস আর ইনটিউশনস। এই দুটোই ব্যালেন্স হয়ে গেছে। আপনার এখন ইনটিউশন না চরম স্ট্রং, ভীষণ স্ট্রং। তো তার জন্য আপনার ইনার ফিলিংস বা ভেতর থেকে যেটা বলছি সেটাকে বিশ্বাস করবেন। আপনার ভেতর থেকে যদি বলে এই মানুষটা আমার জন্য রাইট, বা আমি টুইন ফ্লেম এনার্জিতে রয়েছি, টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, তার মানে সেটা কিন্তু সত্যি কথা। এরকম একটা এনার্জি আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনার ফিলিংস ভীষণ স্টেবল, ভীষণ পজিটিভ। এই রকম এনার্জিতে থাকলে কিন্তু ডিভাইন কাউন্টারপার্ট গ্রাউন্ডেড হয়। আচ্ছা, এবার যদি আপনি যে মানুষটির জন্য দেখছেন তার কথা বলি, তিনি একটা সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এরকম এনার্জি এখানে রয়েছে। এখানে ফিজিক্যালি চলে যদি নাও যান, ইমোশনালি তিনি নিজেকে উইথড্র করে নিয়েছেন, হয়তো ব্লক করে দিয়েছেন, ব্রেকআপ করে নিয়েছেন, কিছু একটা করেছেন যাতে আপনার জীবন থেকে উনি স্বেচ্ছায় চলে গেছেন, যেটার জন্য প্রেজেন্ট সিচুয়েশনে উনি খুব লোনলি ফিল করছেন। উনি না অ্যাট প্রেজেন্ট
ভীষণ একা ফিল করছেন আর সিঙ্গল আছেন, এটা সবচেয়ে বড় কথা। এখানে কোনো থার্ড পার্টি এরকম কোনো এনার্জি নেই। উনি এখন সিঙ্গল রয়েছেন, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, আপনাদের এই সম্পর্কটা বুঝতে চাইছেন। এখানে দেখুন 11-11 এসেছে, যার জন্য আমি বারবার বলছি যে আপনি যদি জানেন এটা টুইন ফ্লেম রিলেশন, তাহলে কিন্তু এটা 100% টুইন ফ্লেম রিলেশন যারা দেখছেন। তো হাই প্রিস্টেসও আমি ইন অ্যান্ড ইয়াং এনার্জি দেখছিলাম। তো প্রেজেন্ট সিচুয়েশানে ওনার এনার্জিটা হচ্ছে যে উনি নিজের মধ্যে একটা ওনার হিলিং প্রসেস চলছে প্রথমত, আর খুব তাড়াতাড়ি উনি আপনার দিকে আসবেন। এখানে হোম কামিংয়ের এনার্জি এসেছে, আপনাদের রিউনিয়ন খুব কাছে। আর বটম অফ দ্য ডেকে যেটা কমন এনার্জি, সেখানে তো বললামই লাভার্স এনার্জি এসেছে। তো ইউনিভার্স আপনাদের দুজনকে কাছাকাছি আনছে। এখানে ডিভাইন টাইমিংয়ের একটা ব্যাপার অবশ্যই আছে, কিন্তু আপনি যদি ডিভাইন ফেমিনিন হন, যেটা আমার মনে হচ্ছে এখানে ছেলে মেয়ে ব্যাপারটা নয়, আপনার এনার্জিটা যদি ডিভাইন ফেমিনিন হয় তাহলে আপনি লিডিং সোল। সেই জন্য আপনি নিজের কাজটা করে নিয়েছেন এবং আপনার মানুষটি এখন নিজের ওপর কাজ করছেন, অনেকটাই তিনি এগিয়ে গেছেন, তার হিলিংও কিন্তু হয়ে গেছে। আইসোলেটেড থেকে নিজের ওপর কাজ করছেন, আর আপনাদের ম্যারেজটা উনি গ্রাউন্ড করবেন। এখানে ম্যারেজ কার্ড এসেছে। পার্মানেন্ট রিউনিয়নের কথা যদি বলি, তো এখান থেকে যে ভাইবস আসছে, আপনাদের পার্মানেন্ট রিউনিয়ন খুব বেশি দেরি নেই। ওকে, তো দেখবো আগামী 6 মাসে কি এনার্জি আসে, আপনাদের পার্মানেন্ট রিউনিয়ন হবে কিনা সাইকিক ট্যারো থেকে দেখে নেব কনফার্ম। ওকে, চলুন। ফার্স্ট কার্ডটা এসেছে 3 রিজয়েস ইন সেলিব্রেশন। দেন এসেছে নাম্বার 19 লাইট। দেন এসেছে নাম্বার 2 ইনটিউশন। আর এখানে এসেছে নাম্বার 9 মেটেরিয়াল হারভেস্ট। এবং তার পরের কার্ডটাই এসেছে নাম্বার 9 ফুলফিলমেন্ট অফ উইশেস। তো অবশ্যই আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন আগামী 6 মাসে অনেকেরই হয়ে যাবে। এখানে ম্যারেজের এনার্জি, সেলিব্রেশনের এনার্জি আছে। আপনাদের যারা কমন ফ্রেন্ডস রয়েছেন, বা আপনারই কিছু বন্ধুবান্ধব, ওনার কিছু বন্ধুবান্ধব আপনাদের এই রিলেশনশিপটাকে গ্রাউন্ড করতে হেল্প করবেন। আর কিছু মানুষ আছেন যাদের ইউনিয়নে একটু টাইম লাগতে পারে, বিকজ তারা নিজের ক্যারিয়ারে কাজ করছেন। সেটা আপনিও হতে পারেন, আপনার মানুষটিও হতে পারেন। তো যার জন্য সেই জায়গাটা যখনই মেটেরিয়াল হারভেস্ট কমপ্লিট হবে, যখনই তার ফিজিক্যাল ওয়ার্ল্ডের এই জার্নিটা কমপ্লিট হবে, ক্যারিয়ারের জায়গাটা কমপ্লিট হবে, কারণ দুজনকেই এখানে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এই এনার্জিটা এখানে স্পষ্ট। তো আপনারা যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনাদের ইউনিয়নটা হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ছোটোখাটো ব্লকেজ এখানে থাকতে পারে, কিন্তু কেটে যাবে। আগামী 6 মাসে আমি দেখছি যে একটা নতুন শুরু আসে। নাম্বার 19 যে লাইটের কথা বলে, এটা একটা নিউ বিগিনিংকে বলে, এবং অনেক দিন পরে একটা নতুন শুরু, নতুন আনন্দের দিন আপনাদের জীবনে আসছে। ভীষণ সুন্দর একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন। অনেকের ক্ষেত্রে ম্যারেজ ফিক্স হয়ে যাবে। আর আপনাদের মধ্যে না, এটা অবশ্যই কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনাদের মধ্যে প্রচুর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, প্রচুর। এখন যা দেখছেন তার থেকেও আরও হাই পজিশনে আপনি যাবেন। আর আপনি এই মানুষটিকে নিয়ে যা যা ইচ্ছা করেছেন, সেগুলো কিন্তু সব পূর্ণ হবে বন্ধুরা, প্রত্যেকটা পূর্ণ হবে, নো ডাউট। শুধু এখানে একটু ডিভাইন টাইমিংয়ের ব্যাপার থাকতে পারে। এখানে লাভার্স কার্ডেও আমার এই ভাইবসটা আসছিল। ডিভাইন টাইমিং মানে হচ্ছে, যেহেতু এটা ডিভাইনলি গাইডেড রিলেশন, তো সেই জন্য ডিভাইন তখনই আপনার দুজনের পার্মানেন্ট রিউনিয়ন করাবেন যখন আপনারা কমপ্লিট দুজনেই রেডি হবেন। তো আপনার মানুষটা প্রেজেন্ট সিচুয়েশনে যথেষ্টই কাজ করছেন, আপনিও যথেষ্ট স্টেবল। আপনি যদি ফাইন্যান্সিয়ালি নিজে কিছু করতে চাইছেন এবং কাজ করছেন, তো সেটা করুন, ফাইন্যান্সিয়ালি স্টেবল হন, এরকম একটা এনার্জি এখানে আছে। ইউনিভার্স আপনাকে বলছে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন, নিজের জীবনে কিছু করুন।
এই মানুষটার প্রতি অতিরিক্ত চিন্তা ভাবনা বা অতিরিক্ত এনার্জি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, আপনার লাইফে ইনি গ্রাউন্ড হবেনই। একদিন আপনি যা ইচ্ছা এনাকে নিয়ে করেছিলেন সেগুলো কিন্তু সবই ফুলফিল হবে। আপনার লাইফে প্রচুর সেলিব্রেশন আসছে, আগামী 6 মাসে নতুন শুরু আসছে এই সম্পর্কটার দিক থেকে, আর অবশ্যই একটা দারুণ স্টার্ট হবে এবং এটা পার্মানেন্টই। অবশ্যই এই সম্পর্কের যে শুরুটা আপনি 6 মাসে দেখবেন এটা পার্মানেন্ট। তবে উইথ টাইম কী হবে, আপনাদের মধ্যে আরও বেশি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, আর তখনই আপনাদের সম্পর্কটা আরও মজবুত হবে এবং গ্রাউন্ডেড হবে। তো কারোর ক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে, 6 মাসের একটু বেশি টাইম, কিন্তু কারোর ক্ষেত্রে 6 মাসে কিন্তু ম্যারেজ ফিক্স হয়ে যেতে পারে। যাই আপনার মনে ইচ্ছে থাকুক, কোনো চিন্তারই ব্যাপার নেই, এই মানুষের সাথে আপনার এনার্জি কিন্তু গ্রাউন্ডেড হবেই। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, দেখতে পারেন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।